বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোয় এক নতুন দিগন্তের নাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাভার আশুলিয়া এলাকার চিরচেনা যানজট নিরসন এবং উত্তরবঙ্গের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপনের লক্ষ্যেই বাস্তবায়িত হচ্ছে এই মেগা প্রকল্প। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা মোড় থেকে শুরু হয়ে এটি শেষ হবে সাভারের শ্রীপুরে। বিমানবন্দর থেকে বাইপাইল আর সেখান থেকে শিল্পাঞ্চল, এই পুরো করিডোরকে যুক্ত করতে নির্মাণাধীন এই উড়াল সড়ক এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে। কোথাও দাঁড়িয়ে গেছে বিশাল পিয়ার, কোথাও বসেছে গার্ডার, আবার কোথাও শুরু হয়েছে ডেক স্ল্যাবের কাজ। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ব্যাপ্তি 24 কিলোমিটার দৈর্ঘ্যের অনেক বড় জায়গা জুড়ে। প্রিয় দর্শক, আজ 29 মার্চ আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শেষ প্রান্ত ঢাকা ইপিজেড এলাকার শ্রীপুর থেকে সূচনা প্রান্ত বিমানবন্দর কাওলা মোড় পর্যন্ত পুরো অংশের নির্মাণ কাজের আপডেট তুলে ধরব। ভিডিও শুরুতে অনুরোধ জানাবো, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই মুহূর্তে এখানে মূল সার্ভিস লেন নির্মাণ এবং উড়াল পথের সংযোগ স্থাপনের কাজ চলছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর কাওলা মোড় থেকে শুরু হয়ে উত্তরা আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে সাভারের শ্রীপুরে এসে আপাতত শেষ হবে। এই প্রকল্পের সর্বশেষ প্রান্ত হবে এটি। তবে আগামীতে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েকে চন্দ্রা মোড় পর্যন্ত এগিয়ে নেওয়া হবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য রাস্তা কিছুটা সংকুচিত হয়েছে। এই মহাসড়ক ধরে উত্তরবঙ্গ সহ দেশের প্রায় 32 জেলার মানুষ চলাচল করে, যে কারণে নির্মাণ কাজ চলা অংশে যানবাহনগুলিকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার ভোগান্তির কথা চিন্তা করে এখানে খুব দ্রুত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন দ্রুত প্রস্তুত করা হচ্ছে। শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটির কাজ শেষ হয়েছে। এরপর দুপাশ থেকে দুটি সড়ক আরও সামনে এগিয়ে গেছে। মূলত এই দুটি পথ হলো সার্ভিস লেন। এই সার্ভিস লেন দুটি ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা ও নামা যাবে। এখানে মাটি ভরাট ও কার্পেটিং প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্টটি বা সুপার স্ট্রাকচার অনেকখানি দৃশ্যমান হয়ে উঠেছে। স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে, অর্থাৎ পিলারের উপর প্রিকাস্ট সেগমেন্ট বা গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে এবং একটি দীর্ঘ অংশ জুড়ে পিচ ঢালাইয়ের আগের কংক্রিট স্ল্যাব বা ডেক বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এই র্যাম্পগুলোর মাধ্যমে শ্রীপুর ও পার্শ্ববর্তী এলাকার যানবাহনগুলো মূল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে। এই অংশে একটি আধুনিক টোল প্লাজা স্থাপন করা হবে। সাভারের শ্রীপুর থেকে ঢাকা রপ্তানিকরণ প্রক্রিয়া এলাকা ডিইপিজেড পর্যন্ত দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি প্রস্তুতির দিকে এগিয়ে গেছে। দুপাশে অসংখ্য শিল্প কারখানা আছে এই জায়গাটিতে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুপাশে ডিভাইডারও বসে গেছে। এখন কার্পেটিং সহ আনুষাঙ্গিক কিছু কাজ বাকি আছে। এবার আমরা আছি বাইপাইল মোড়ে। এখানেও কাজ চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য এই মোড়ে এসে গাড়িগুলিকে সবচেয়ে বেশি যানজটের মুখে পড়তে হচ্ছে। বাইপাইল মোড় থেকে একটি রাস্তা গেছে সাভার নবীনগরের দিকে। এদিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি আর যাবে না, তবে এদিকের যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড় থেকে বাম দিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে জিরাবো হয়ে আশুলিয়া বাজারের দিকে। বাইপাইল মোড়েও চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞ। এই মোড় থেকে কয়েকশো মিটার পর্যন্ত পিলারগুলি উঠে গেছে।
ঢাকা ইপিজেডের দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে লাইনটি বাইপাইলের দিকে এগিয়ে আসছে। বাইপাইল মোড় সংলগ্ন এলাকায় ইন্টারচেঞ্জ স্থাপনের জন্য ইতিমধ্যে শক্তিশালী পিলার এবং সেগুলোর উপর পিয়ার ক্যাপ বসানো হয়েছে। মূল এক্সপ্রেসওয়ে থেকে ইন্টারচেঞ্জের দিকে যাওয়ার জন্য আড়াআড়িভাবে প্রিকাস্ট গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। রড ও কংক্রিট ঢালাই ইন্টারচেঞ্জের বিভিন্ন র্যাম্প বা শাখাপথ তৈরির জন্য রড বাঁধার কাজ এবং ডেক স্ল্যাব ঢালাইয়ের প্রস্তুতি দৃশ্যমান। নবীনগর মোড়টি এখন ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। এখানে 3 দিক থেকে যানবাহনের ভিড় থাকে। এজন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এক্সপ্রেসওয়ের বাইপাইল এলাকায় যুক্ত হচ্ছে একটি ইন্টারচেঞ্জ। বাইপাইল মোড় থেকে আশুলিয়া অভিমুখে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে, তবে এদিকে শুধু পিলার দৃশ্যমান হয়েছে। অল্প কিছু পিলার বাইপাইল মোড়ের কাছে বাকি ছিল, সেই পিলারগুলো এখন উত্তোলনের জন্য পুরোদমে কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন পিলার দৃশ্যমান হয়েছে, বাকি পিলারগুলো উত্তোলনের জন্য পুরোদমে কাজ চলছে। এদিকে পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের গার্ডার এখনও ওঠেনি। আমরা এখন আছি জামগড়া এলাকায়, ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের কাছেই। এই পার্কটির সামনের রাস্তায় দাঁড়িয়ে গেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। জামগড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পিলারগুলি বেশিরভাগ দৃশ্যমান হয়েছে, তবে বাইপাইলের দিকে যাবার পথে ফ্যান্টাসি কিংডম পার হয়ে জামগড়া বাজারের মধ্যে একটা বড় জায়গা জুড়ে বেশ কয়েকটি পিলার উত্তোলনের কাজ বাকি ছিল। এখন দেখা যাচ্ছে সেখানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। বাকি কয়েকটি পিলার উঠানোর কাজ বেশ জোরে সোরে চলছে। লম্বা ক্রেন ও এসকেভেটর সহ আধুনিক নির্মাণ যন্ত্র ও এক ঝাঁক কর্মী পিলার তৈরিতে কাজ করছেন। কিছু পিলারে ঢালাই চলছে, আবার নতুন কিছু পিলার তৈরির জন্য বিশাল আকারের গর্ত করা হয়েছে। জামগড়া মোড় থেকে এবার আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ দেখার জন্য নরসিংহপুর চলে এসেছি। বাইপাইল থেকে এই লাইনটি জামগড়া, নরসিংহপুর, আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল হয়ে জিরাবো পর্যন্ত অংশে পিলারগুলি বেশিরভাগ স্থানে উঠেছে, কিন্তু এসব এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গার্ডার ওঠার কাজ এখনও বাকি আছে। এবার এসে এখানে দেখা গেল নিচে রাস্তা তৈরি হচ্ছে। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এখন উড়াল সড়কের আগেই নিচের সড়কটিকে প্রস্তুত করা হচ্ছে। স্থানীয়দের চলাচলের ভোগান্তি দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই এলাকাটি শিল্প এলাকা হওয়ায় চারপাশে অসংখ্য কলকারখানা, কারখানা, শ্রমিক ও পণ্যে ভরপুর এই এলাকার জন্য দ্রুত ও আধুনিক যোগাযোগ অবকাঠামো খুবই প্রয়োজনীয়। রাস্তা না থাকায় প্রচুর সময় ও জ্বালানি ব্যয় হচ্ছে এসব শিল্প কারখানার। এদিকে পিলার উত্তোলনের পর এখন নিচের রাস্তাটির কাজ শুরু হয়েছে। 4 লেনের সড়কটির মধ্যে 2 লেনের কাজ শুরু হয়েছে। এবার আমরা আছি আশুলিয়ার জিরাবো বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য খুব দ্রুত বদলে যাচ্ছে আশপাশের চিত্র। জিরাবো বাস স্ট্যান্ড থেকে জামগড়ার দিকে আসার সময় একটু সামনেই সিদ্দিক মার্কেট। এখান থেকে আবার শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের গার্ডার উত্তোলন। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে বেশ কিছু ভারী ও অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে। এসব গার্ডারগুলিকে একে একে বসিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি করা হচ্ছে। এখানকার উড়াল সড়কটি বিশাল প্রশস্ত। এখানে টোল প্লাজা এবং র্যাম্প নির্মাণ করা হবে। জিরাবো বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের মূল কাঠামো বা পিলারের উপর ভায়াডাক্ট বা মেইন স্প্যান বসানোর কাজ চলছে। এখন উপরের রাস্তা তৈরির চূড়ান্ত প্রস্তুতি চলছে। রড বাইন্ডিং ও কংক্রিট স্ল্যাবের প্রস্তুতিও চলছে। উড়ালপথের উপরের ডেকে সারি সারি রড বিছিয়ে রিইনফোর্সমেন্টের কাজ চলছে। এছাড়াও নিচের মূল রাস্তাটি প্রশস্ত করার জন্য সাইড লেন তৈরির কাজও সমান্তরালভাবে চলছে। জিরাবো থেকে আশুলিয়া অভিমুখে উড়াল সড়কের ঢালাই সম্পন্ন হয়েছে। এই অংশটি এখন কার্পেটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
প্রিয় দর্শক, আমরা এবার চলে এসেছি আশুলিয়া বাজার বাস স্ট্যান্ড এলাকায়। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। আশুলিয়া বাজারের আশপাশে বর্তমানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বেশ জোরে সোরে চলছে। এখানেও কর্মীদের দিনরাত কাজের মাধ্যমে বদলে যাচ্ছে প্রকল্প এলাকার চিত্র। আশুলিয়া বাজার থেকে জিরাবো পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আশুলিয়া বাজার থেকে জিরাবোর দিকে এখন উড়াল সড়কের মতো নিচের সড়কটিও ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে। আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি মোড়ে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ভালোভাবেই দৃশ্যমান হয়েছে এই ইন্টারচেঞ্জটি। আশুলিয়া বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কটি থেমে আছে। এখান থেকে ধৌরমোড় পর্যন্ত মূল লাইনের কাজ বন্ধ আছে। এদিকে আগে সার্ভিস লেনটি প্রস্তুত করা হচ্ছে। ধৌরমোড় থেকে আশুলিয়া বাজারের দিকে আসা রাস্তাটির দুপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আর মাঝের রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল করছে। এখানে দেখা যাচ্ছে দুপাশ দিয়ে দুটি সার্ভিস লেন চলে গেছে। মাঝে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন প্রস্তুত হবে। সার্ভিস লেন প্রস্তুত হয়ে গেলে এখানে দুপাশের রাস্তা দিয়ে যানবাহনগুলো চলাচল করবে, আর মাঝের রাস্তাটি এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ শুরু হবে। এজন্য এখানে সার্ভিস লেনগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে। লেনগুলির বড় জায়গা জুড়ে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। এখন আমরা আছি ধৌরমোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি পয়েন্টে। এখানে কাজের অগ্রগতিতে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। ধৌর থেকে আশুলিয়া বাজারের দিকে এগুলো দেখা যাচ্ছে অনেকগুলো সেকশনে ইতিমধ্যে পিচ ঢালাই বা ব্ল্যাক টপিংয়ের কাজ শুরু হয়েছে। ধৌর থেকে উত্তরা অভিমুখী অংশে অনেক জায়গায় ডেক স্ল্যাবের উপর চূড়ান্ত পর্যায়ের ফিনিশিং কাজ চলছে। কিছু অংশে ইতিমধ্যে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে। ধৌরমোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এক্সপ্রেসওয়ের মূল লেনের আগে সার্ভিস লেন প্রস্তুত করা হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হয়ে গেলে ধৌর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত নিচের সড়কটি থাকবে না। গ্রেন্টি ক্রেন দিয়ে এই ভারী টি গার্ডারগুলিকে নিচ থেকে তুলে নির্দিষ্ট পিলারের উপর নিখুঁতভাবে বসানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এগুলো মূলত একটি স্প্যান শেষ করে পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জায়গায় একদিকে স্প্যানগুলি বসানোর মাধ্যমে এক্সপ্রেসওয়েটি তৈরি হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি ধৌরমোড়ে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অন্যতম ব্যস্ত সংযোগস্থল ধৌরমোড়। ধৌরমোড় একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় এখানে নিচের রাস্তা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার এবং নামার জন্য র্যাম্পের কাঠামো নির্মাণের কাজ চলমান। এই অংশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল এক্সপ্রেসওয়ের ভায়াডাক্টটি বা উপরিভাগের রাস্তা তৈরির কাজ চলছে। কিছু অংশে ইতিমধ্যে কংক্রিটের ঢালাই শেষ হয়েছে এবং রাস্তার আকার স্পষ্ট হয়ে উঠছে। অনেক জায়গায় বড় বড় গার্ডার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। ধৌরমূর্তি এই প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটি ইন্টারচেঞ্জ বা ওঠানামার র্যাম্প তৈরি হচ্ছে। এখানে কিছু নতুন পিয়ার তৈরি হচ্ছে এবং তার উপরের অংশ অর্থাৎ পিয়ারের ক্যাপ বসানোর কাজ চলছে, যাতে উপরের গার্ডারগুলো সাপোর্ট পায়। কিছু অংশে দেখা যাচ্ছে কর্মীরা লোহার রড বাঁধছেন এবং ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছেন, আবার কিছু অংশে ঢালাই শেষ করে কিউরিং করা হচ্ছে। ধৌরমোড়ের একটু আগে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি থেমে গেছে, তবে এখান থেকে সার্ভিস লেনের সড়ক অংশগুলি দ্রুত প্রস্তুত হচ্ছে। ধৌরমোড় জায়গাটি তিনটি দিকের মিলনস্থল। একটি সড়ক মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলীর দিকে চলে গেছে। ইতিমধ্যে এই দিকে একটি র্যাম্প প্রায় প্রস্তুতির পর্যায়ে। র্যাম্পের সড়ক পিচ ঢালাইয়ের কাজও অনেক এগিয়ে গেছে। আরেকটি অংশের পিলারগুলি উঠেছে, এর উপর পিয়ার ও গার্ডার উত্তোলনের কাজটিও পর্যায়ক্রমে হবে। ধৌরমোড় থেকে আরেকটি অংশ আশুলিয়ার দিকে চলে গেছে, এদিকে সবচেয়ে বেশি কর্মযোগ্য চোখে পড়বে, এবং অপর আরেকটি সড়ক উত্তরা আবদুল্লাপুরের দিকে চলে গেছে ধৌরমোড় থেকে।
ধৌর থেকে আবদুল্লাপুর অভিমুখে যাবার সময় দেখা যাবে মূল এক্সপ্রেসওয়ে লাইনটি দৃশ্যমান হয়েছে। উড়াল সড়কের সাথে সাথে নিচের সংযোগ সড়কের কাজটিও দ্রুত এগিয়ে চলছে। এই অংশে দেখা যাচ্ছে নিচের সড়কে একটি গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ তৈরি হয়ে গেছে। এখান থেকে গাড়িগুলি নিচের সড়ক দিয়ে ধৌর, আশুলিয়া ও আবদুল্লাপুরের দিকে যেতে পারবে। ধৌর মোড় থেকে আমরা এখন চলে এসেছি উত্তরা প্রত্যাশা ব্রিজের কাছে। এই জায়গার এক্সপ্রেসওয়েটি দেখে মনে হবে যেন শিল্পীর বিশাল ক্যানভাসের রং তুলি দিয়ে আঁকা কোনো চিত্র। প্রতিনিয়ত বদলে যাচ্ছে প্রকল্প এলাকার চিত্র। 2026 সালের মার্চ মাসের শেষে উত্তরা প্রত্যাশা ব্রিজ এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অত্যন্ত আশাব্যঞ্জক চিত্র পাওয়া যাচ্ছে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে পরিচিত। এই অংশের সবচেয়ে বড় আপডেট হলো পিচ ঢালাইয়ের কাজ। এই অংশে এক্সপ্রেসওয়ের পুরো লেন পিচ ঢালাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এখন রোড মার্কিংয়ের কাজ কিছু বাকি আছে, তবে এই অংশটি এখন গাড়ি চলাচলের জন্য পুরোপুরি উপযোগী। আগামী দিনে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কেমন রূপ লাভ করবে সেটির ধারণা এখানে আসলে পাওয়া যাবে। দৃশ্যমান আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দেখে খুব অবাক বিস্ময়ের সাথে এক ধরনের ভালো লাগাও কাজ করবে। এই অংশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপরে যেভাবে প্রস্তুত হচ্ছে, নিচের সড়কটিও খুব আকর্ষণীয়ভাবে প্রস্তুত করা হয়েছে। তুরাগপাড়ের এই রাস্তাটি ভবিষ্যতে ঢাকার ইনার সার্কুলার রিং রোডের সাথে যুক্ত হয়ে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হতে শুরু করেছে ভালোভাবে। উত্তরা 10 নম্বর সেক্টরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে আসলে বোঝা যাবে কত বিশাল বড় প্রশস্ত হয়ে নির্মাণ করা হচ্ছে এই উড়াল সড়ক। বিশাল উড়াল সড়কের ঢালাই কাজ শেষে এখন কার্পেটিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত এই সড়কের উপরে একটি টোল প্লাজা হবে, যে কারণে এখানে সড়কটি এরকম প্রশস্ত। এই অংশে সড়কের দুই পাশ থেকে দুটি র্যাম্প নেমে গেছে। একটি দিয়ে এক্সপ্রেসওয়েতে উত্তরা 10 নম্বর সেক্টরের লোকজন উঠতে পারবেন এবং আরেকটি দিয়ে নামতে পারবেন। উত্তরা কামারপাড়ায় IUBAT বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পার হবার পর বিশাল এক নির্মাণ ইয়ার্ড দেখা যাবে, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। বিশাল এলাকা জুড়ে নির্মাণ সামগ্রী, কংক্রিট মিক্সার ট্রাক এবং ক্রেন দেখা যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ কাস্টিং ইয়ার্ড বা নির্মাণ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে প্রিকাস্ট অংশগুলো মজুদ রাখা হয়েছে। এই জায়গাটিতেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। আমরা এখন আছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের উত্তরা স্লুইস গেট অংশে। উত্তরবঙ্গের প্রবেশদ্বারকে যানজট মুক্ত করতে কতটা দ্রুত গতিতে কাজ চলছে তা বোঝা যাবে এখানে আসলে। এদিকে কাজের গতি দেখে অবাক হবার পালা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্রুত বদলে যাচ্ছে প্রকল্প এলাকা। উত্তরা স্লুইস গেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে এক্সপ্রেসওয়ে লাইনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠেছে। এখানে সবগুলি পিলারের উপর গার্ডার উত্তোলনের কাজ শেষ হয়েছে। এরপর ঢালাই কাজও শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে এসেছি উত্তরা আবদুল্লাপুর ফ্লাইওভার এলাকায়। এবার এসে দেখা গেছে বেশ অগ্রগতি। উত্তরা আজমপুরের দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি উত্তরা কামারপাড়া অভিমুখে এগিয়ে নিতে নতুন কয়েকটি পিলারের উপর উড়াল সড়ক তৈরির জন্য গার্ডার উত্তোলন করা হয়েছে। এখন সেখানে ঢালাই কাজ করা হবে। আশুলিয়ার দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এবং আজমপুরের দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি আবদুল্লাপুর ফ্লাইওভারকে অতিক্রম করার জন্য বর্তমানে সমান দূরত্ব বজায় রাখছে। আর মাত্র 3টি স্প্যান বসে গেলে দু প্রান্তের মূল সড়কে জোড়া লাগবে। পাশাপাশি দুপাশ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে অতিক্রম করে যাবে। আবদুল্লাপুর মোড় থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দেখার জন্য এবার আমরা চলে এসেছি উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড়ে। এদিকে কাজ অনেক এগিয়ে গেছে। আবদুল্লাপুর ফ্লাইওভারের পর আজিমপুর হয়ে এই পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজ অনেক এগিয়ে গেছে। ফ্লাইওভারের আগ থেকে এই পর্যন্ত গার্ডার উত্তোলন শেষে ঢালাই কাজও শেষ হয়েছে। এখন প্যারাপেট ওয়াল ও রোড ডিভাইডারের কাজগুলি সম্পন্ন করার কাজ বাকি আছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সামনে কাওলা মোড়। এই মোড় থেকে দুপাশে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলে গেছে। যাত্রাবাড়ি কুতুবখালী থেকে বিমানবন্দর 3য় টার্মিনাল পর্যন্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এখান থেকে
আশুলিয়া হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে মিলিত হয়ে নাম হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর কাওলা মোড়ে যেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ, তারপর দেখা যাবে কয়েকটি পিলারের উপর গার্ডার বসেছে, আবার সামান্য গ্যাপ দিয়ে পিলারের উপর গার্ডার বসেছে। গার্ডার উত্তোলনের পাশাপাশি আর অল্প কিছু পিলার তৈরির কাজও চলছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশকোনা রেলগেট পর্যন্ত। এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে চলে গেছে উত্তরা আবদুল্লাপুরের দিকে। ইতিমধ্যে রেল লাইনের এক পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের পিলারগুলি সব দৃশ্যমান হয়ে গেছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে থেকে উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড় পর্যন্ত এই অংশে সবগুলি পিলার দৃশ্যমান হয়েছে এবং পিলারগুলির উপর গার্ডার উত্তোলনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।